আমার কাছে মনে হয় আজকের যে ইভেন্টটা আ সেটার সবচেয়ে বড় যে বিষয়টা ২ টা অ্যাঙ্গেলে আমি চিন্তা করি। একটা বিষয় হচ্ছে অনেক প্লেয়াররা যারা ঢাকায় বিভিন্ন একাডেমিতে ট্রেনিং করে, ঢাকার বাইরে বিভিন্ন একাডেমি থেকে শুরু করে নিজের এলাকায় আ ট্রেনিং করছে, কষ্ট করছে, অনেক বড়, বড় স্বপ্ন দেখছে যে আমি ক্রিকেটার হব। আর আল্টিমেটলি আমরা জানি যে আমাদের বাংলাদেশের যে ক্রিকেট কালচার সেটাতে ঢাকা লিগের মাধ্যমেই কিন্তু উপরের দিকে উঠে যেতে হয়। সো এই আজকের যে স্বপ্নযাত্রা প্রোগ্রামটা সেটা সেই স্বপ্ন পূরণের একটা বড় জায়গা, একটা প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদেরকে ঢাকা লিগ খেলার অপরচুনিটি তৈরি করে নিতে পারে। এখানে অপরচুনিটি যেমন থাকছে ঠিক একইভাবে আমি আবার আরেকটা অ্যাঙ্গেল যেটা চিন্তা করছি সেটা হলো অনেক প্লেয়াররা তার হয়তো নিজেকে সেরা প্লেয়ার মনে করছে, তার বাবা মা মনে করছে, সে নিজেকে মনে করছে, তার এলাকার মানুষজন মনে করছে। কিন্তু এই ধরনের কম্পিটিশনে যখন আসে তখন বাস্তব জায়গা থেকে সে রিয়েলাইজ করতে পারে যখনই তার পাশে আরেকজন কম্পিটিটর থাকে কম্প্যারিজনটা করতে পারে যে আসলে সে কোন স্টেজে রয়েছে। সেখান থেকে সে হয়তো এইখানে চান্স পেল না, কিন্তু সে তার লাইফের একটা বড় চান্স পাবে। সেটা হলো সে ক্রিকেটটা রিয়েলাইজ করতে পারবে যে আমাকে দিয়ে ক্রিকেট হবে না, হয়তো আমি আসলে ওই লেভেলের না। সে তার লাইফের বড় ডিসিশন মেক করতে পারবে। সেটা হলো আমি ক্রিকেটটা ছেড়ে দিয়ে আমি অন্য দিকে মনোযোগী হই। স্পেশালি আমি যেটা বলতে চাই, এই ধরনের ছেলেরা লেখাপড়া ছেড়ে কিন্তু ক্রিকেটের দিকে বেশি মনোযোগী হয়ে যায়। লেখাপড়া করতে পারে, পাশাপাশি তার লাইফে অন্যভাবে ডিফারেন্টভাবে চিন্তা করার সুযোগটা আসে। সো এই ধরনের প্ল্যাটফর্ম যদি তারা পায়, তারা বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। যখন এই ধরনের প্ল্যাটফর্মে আসবে তারা নিজেদেরকে স্বপ্নপূরণ ক্রিকেটের মাধ্যমেও করতে পারে, স্বপ্নপূরণ অন্য দিক থেকেও করতে পারে। সো আমি দুইভাবেই চিন্তা করতে পারি এবং আমার মনে হয় যে এটা প্রতি বছর যদি এই ধরনের আয়োজন করা হয়, যে কোনোভাবেই হোক, যে কোনো জায়গায় হোক, আমার মনে হয় যে অনেক প্লেয়ারকে, অনেক ছেলেদেরকে প্লেয়ার পাশাপাশি তার লাইফ সেটেলমেন্টে একটা জাজমেন্টের জায়গা তৈরি করে দেবে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। অবশ্যই আমরা কিন্তু জানি যে ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় এর আগে আমরা দেখেছি বিভিন্ন ট্যালেন্ট হান্ট করেছে। সেটা স্পিন ট্যালেন্ট হান্ট, পাশাপাশি পেস বোলিং ট্যালেন্ট হান্ট, বিভিন্ন ধরনের ট্যালেন্ট হান্ট হয়েছে। ওই ট্যালেন্ট হান্টের কনসেপ্টটা একটা, এটা কিন্তু আবার ডিফারেন্ট একটা কনসেপ্ট। এটা হলো ঢাকা লিগ খেলার সুযোগ করে দেওয়া, অপরচুনিটি করে দেওয়া। সেটা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, ইভেন প্রিমিয়ার লিগও হতে পারে। সো আলটিমেট গোল কিন্তু প্রতিটা প্লেয়ারেরই থাকে যে সে ঢাকা লিগ খেলবে। সো এটার প্ল্যাটফর্মটা ডিফারেন্ট এবং এই সিলেকশনটা যদি ঢাকার বাইরে যেয়ে করা যায় সেটা একটা পজিটিভ উদ্যোগ হতে পারে। বাট হয় কি, আপনি ঢাকা লিগ খেলার জন্য যখন চিন্তা করছেন তখন ঢাকা কেন্দ্রিকই যদি হয়, ঢাকার এসে তারা ঢাকার ফিলটা পাবে এবং ঢাকায় কম্পিটিশনটা অ্যাটেন্ড করে তারা রিয়েলাইজ করতে পারবে ঢাকা লিগ খেলার জন্য যে একটা অ্যাটমসফিয়ার সেটাও ফিল করতে পারবে। সো অবশ্যই ঢাকায় করলে ভালো, ভালোর তো শেষ নেই। ঢাকার বাইরে যেয়ে করতে পারলে সেখান থেকেও নিশ্চিতভাবে দু একটা ট্যালেন্ট উঠে আসতে পারে। সো প্রথমবার হিসেবে আমি মনে করি যে ঢাকায় যে আয়োজনটা করেছে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। নিশ্চিতভাবে এটার সাকসেসের উপর ডিপেন্ড করবে ওনারা ডিফারেন্টভাবে এসিয়ে কীভাবে চিন্তা করে। তারা হয়তো এরপরে ঢাকার বাইরেও যেতে পারে, সারা বাংলাদেশ জুড়েও চিন্তা করতে পারে। বাট এটা ফার্স্ট প্রোগ্রাম হিসেবে আমি মনে করি যে ঢাকায় যে আয়োজনটা করেছে সেটা চমৎকার একটা আয়োজন এবং এটাতে বেশ পজিটিভ বিষয় রয়েছে। না, অবশ্যই আপনি যে কোনো ধরনের ট্যালেন্ট হান্টে আপনাকে কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকে যেটা হয়তো তারা এক্সপোজ হওয়ার সুযোগটা পায় না। বাট যে কোনো ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম যখনই করা হবে সেই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে দু একজন এক্সেপশনাল কিন্তু পাওয়া যাওয়ার সম্ভাবনা খুব বেশিই থাকে। এবং আমাদের কিন্তু বাংলাদেশ ক্রিকেটে আমরা বলি, আমি যেহেতু এজ গ্রুপ সিলেক্টরও ছিলাম, লম্বা সময় ক্রিকেট বোর্ডের সঙ্গে অ্যাটাচ ছিলাম, আমরা কিন্তু আনঅর্থোডক্স কিছু প্লেয়ারের খোঁজে থাকি, যেটা হয়তো বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যেটা হয়, স্পেশালি কোচটা হয়তো সেই ধরনের আনঅর্থোডক্স প্লেয়ার যদি পেয়ে থাকে তাদেরকে দেখা যায় বেসিকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। ওই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি একজন আনঅর্থোডক্স প্লেয়ার পেলাম, তাকে দিয়ে কতটুকু কীভাবে ডেভেলপ করা যায়, তাকে দিয়ে আসলে হবে কিনা, ওই জাজমেন্টটা, ওই দেখার দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। সো অবশ্যই এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সে হয়তো তার এলাকায় ওই আনঅর্থোডক্স অ্যাকশন বা ব্যাটিং টেকনিক বা যে কোনোভাবেই তাকে জাজমেন্ট করা হচ্ছে না। বাট এই ধরনের প্রোগ্রামে আসার পরে এখানে যারা সিলেকশনে থাকবেন বা যে কোচটা দেখবেন তারা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখবেন। অনেক সময় সেই ধরনের জাজমেন্টের মাধ্যমে হয়তো আমাদের দেশে একটা মালিঙ্গের মতো আনঅর্থোডক্স প্লেয়ার হতে পারে, যেটা রুবেলকে আমরা দেখেছি। আমাদের আলিসের মতো একজন ডিফারেন্ট টাইপের স্পিনার হতে পারে। সো এই ধরনের প্লেয়ার সার্চিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রেডিশনাল সিলেকশন ক্রাইটেরিয়ার বাইরে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু একজন এরকম প্লেয়ার তৈরি হয়ে আসতে পারে বা আমাদের চোখে পড়তে পারে। সো আমার মনে হয় যে অবশ্যই আপনি যেটা বলেছেন যে নিশ্চিতভাবে এই ধরনের প্রোগ্রামেও দু একজন প্লেয়ার থাকতে পারে যাদেরকে নিয়ে আমরা হয়তো চিন্তাই করিনি বা যারা হয়তো চিন্তাই করেনি, এই প্ল্যাটফর্মটা তাদেরকে সেই চিন্তার মধ্যে এনে দিতে পারে।